যে যেখানে পারছে চুরির চেষ্টা করছে। চাপড়া শিলিগুড়িতে রাস্তা তৈরিতে ঠিকাদারদের কিরকম অনিয়ম দেখুন। নদিয়ার চাপড়ার হাটখোলা পঞ্চায়েত এলাকা, এখানে সোমবার থেকে নতুন পিচের রাস্তা তৈরির কাজ শুরু হয়। শুরুতেই বিক্ষোভ, স্থানীয়দের দাবি ঠিকাদার খারাপ মানের কাঁচামাল দিয়ে রাস্তা তৈরি করছেন। এই রাস্তাটা যেভাবে কিছু কিছু মেটেরিয়ালস আছে সেগুলোকে আমরা চাইছি যে আরো ভালো কোয়ালিটির মানে মেটেরিয়ালস আসে। যে মেটেরিয়ালস দিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে ঠিকমতো মেটেরিয়ালস দিচ্ছে না, কম পড়ছে। এখানে যে লোকাল বডি প্রধান আছে ওনাকেও এই শিডিউল দিয়ে জানানো হয়নি। স্থানীয়দের অভিযোগ শুনে রাস্তায় নামেন জেলা পরিষদের তৃণমূল সদস্য। এখানে আমাদের জেলা পরিষদ থেকে একটা রাস্তা হচ্ছে, যদিও এটা আমি জানতাম না। এখানকার স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত স্তরের গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং স্থানীয় লোকজনের কাছ থেকে আমরা একটা খবর পাই যে এখানে আমাদের যে রাস্তা হচ্ছে সেই রাস্তা সন্তোষজনকভাবে হচ্ছে না। সেই জন্য আমরা রাস্তাটা পরিদর্শনে এসেছি এবং সেখানে দেখছি বেশ কিছু জায়গায় খামতি আছে। শিলিগুড়ির আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত এলাকা, এই এলাকা রবীন্দ্রপল্লীতে নতুন রাস্তা এবং ড্রেন তৈরির কথা, সেই মতো ইট পাথর ফেলা হয়েছে রাস্তায়। অভিযোগ তারপর 2 সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু ঠিকা সংস্থা ঢিলে নিতে কাজ শুরুই হয়নি। আজকে দীর্ঘ 15-20 দিন ধরে পাথর ফেলিয়ে রাখা হয়েছে। কন্ট্রাক্টরদের বলা হলো কেউ কোনো রকম কণ্ঠপাত করছে না। তারপরে এখানে 10 দিন ধরে ড্রেনের ড্রেন ভেঙে রেখে দিয়েছে। আজকে ফেলবে, কালকে ফেলবে, মানুষ যাতায়াত করতে পারছে না। লোকজন পড়ে যাচ্ছে, দেখেন বাইক নিয়ে আসতেছে লোক, হরর করে পড়ে যায়। কালকে 2টো বাচ্চা পড়ে গেছে, একটা মহিলা পড়ে গেছে। তো এগুলো তো একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে। পাবলিকের অভিযোগ একদম ঠিক, আমরা ইঞ্জিনিয়ারকেও ডেকেছি। যখনই কোনো জায়গায় কাজ শুরু হচ্ছে কিছু পাবলিক তাদের ব্যক্তি স্বার্থে এই কাজগুলোকে বাধা দিচ্ছে, যার জন্য কাজগুলো ডিলে হচ্ছে। আমরা চাইবো পাবলিকের যেন কোনো অসুবিধা না হয় এবং কন্ট্রাক্টর যেন ঠিক মতন কাজ করে এবং কাজটা করতে গেলে যেন পাবলিক তাকে সহযোগিতা করে। নদিয়া থেকে সমীর রুদ্র এবং শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আবার একটু পলিটিক্যাল খবর দেখাই। বিজেপির মন্ডল সভাপতি নিয়ে ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন জায়গায়, কিন্তু এরকম ঘটনা এর মধ্যে ঘটেনি। বিজেপির নতুন মন্ডল সভাপতির মুখে কালি। হ্যাঁ, দক্ষিণ কলকাতা পুরসভার 125 নম্বর ওয়ার্ডে উত্তেজনা। বেহালা পশ্চিমে বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে এই বিজেপি নেতা 5 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতির সামনেই চেয়ার ছোড়াছুড়ি। সিসি ক্যামেরায় ধরা পড়লো, এমনি ক্যামেরাতেও ধরা পড়লো। বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি দলবলের বিরুদ্ধে অভিযোগ। ঠাকুরপুকুর থানায় অভিযোগ। বিজেপির যিনি মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি অভিযোগ করলেন ঠাকুরপুকুর থানায়। আইসির গলায়, পুলিশ কর্তার গলায় তৃণমূলের উত্তরীয়। নদিয়ার চাপড়ায় তৃণমূলের মঞ্চ, সেই মঞ্চে তো বসেই আছেন রাজনৈতিক মঞ্চে আইসি, তার সঙ্গে সঙ্গে তার গলায় আবার তৃণমূলের উত্তরীয়। শুধু তাই নয়, বিজেপিকে হটানোর ডাক আইসিকে পাশে বসিয়েই তৃণমূল নেতার। ভাইরাল ছবিতে জোর তরজা শুরু। তৃণমূল কংগ্রেস বস্ত্রদানের আড়ালে তৃণমূল কংগ্রেসের সভা করছে। সেই সভায় আমরা দেখতে পারলাম চাপড়া থানার ইন্সপেক্টর ইনচার্জ আইসি এবং বড় আন্দুলিয়া ফাঁড়ির যিনি ইনচার্জ আছেন তারা দুজনাই উপস্থিত ছিলেন এবং তৃণমূল উত্তরীয় পরেও আজকে তাকে মঞ্চে আলো করে বসে থাকতে দেখা গেছে। আমরা নদিয়া জেলার এসপিকে বলবো যত তাড়াতাড়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, না হলে কিন্তু আগামী দিন ভারতীয় জনতা পার্টি আপনাদের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। তৃণমূলের রাজনৈতিক প্রোগ্রামে তৃণমূলের উত্তরীয় পরে আইসি সাহেব বিরাজমান, টোটাল উর্দি পরে শ্রীজীব বাবু বিদ্যমান, আর কোনো লোকাছুকি নেই। ওই থানার আইসি বা ওসি তৃণমূলের সংগঠক এসআই এএসআইরা এটা বাস্তবে প্রমাণিত করে ছাড়লেন চাপড়া থানার পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন বা প্রশাসনিক স্তরে অনেক সময় খেলাধুলা উদ্বোধন করে থাকেন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও তারা সামিল হন। এটা কোনো অন্যায় নয়, উত্তরীয় পড়ানোই যেতে পারে। সম্মান জানানোর জন্য যে কোনো সম্মানীয় লোককে উত্তরীয় পড়াবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। বিজেপির অভিযোগের কোনো ভিত্তি নেই, যে কোনো জিনিস ইস্যু বলে ভেসে উঠতে চাইছে, ওদের মাথাটা একটু খারাপ হয়েছে। খুনের চেষ্টার অভিযোগে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসনকে দোষী সাব্যস্ত করল আদালত। আগামীকাল সাজা ঘোষণা। খুনের চেষ্টা কোন সালে? 2017 সালে তার বিরুদ্ধে অভিযোগ।
কাকলিতা গুপ্ত। দোষী সাব্যস্ত চেয়ারপারসন কাকলিতা গুপ্ত। কাকলি সহ ১৩ জনকে দোষী সাব্যস্ত। 2017 পঞ্চায়েত সদস্যের বাবাকে খুনের চেষ্টায় কাকলি সহ 15 জনের নামে এফআইআর। আজ 13 জনকে দোষী সাব্যস্ত করল আদালত। কাল সাজা ঘোষণা বর্ধমান আদালতে। 15 জন আসামি ছিল, তার মধ্যে 13 জনকে কাস্টডিতে নিয়েছে, 2 জনকে ছেড়ে দিয়েছে কোর্ট। মারপিটের কেস ছিল, কালকে সাজা শোনাবে। শাসনে সুজিত বসুর বৈঠকে বিক্ষোভ। তৃণমূল কংগ্রেসের মধ্যেই সেখানে শাসনে একটু গোষ্ঠীর মধ্যে বিভাজন। দলেরই একাংশের বিক্ষোভ, উত্তেজনা। উত্তপ্ত বসিরহাট সাংগঠনিক জেলার বৈঠক। হাড়োয়া 2 ব্লক সভাপতিকে বৈঠকে না ডাকায় ক্ষোভ কর্মীদের একাংশের। সুজিত বসুর সামনেই বিক্ষোভ। আমার ব্লকের 2 নম্বর ব্লকের সভাপতি এখনো পর্যন্ত আমি আছি। আমাকে অফ করে অন্য কাউকে ডাকা হয়েছে, সমস্যা সেখানে। আমরা অত্যন্ত ব্যথিত, দুঃখিত। আমাদের মতো কর্মীদের সেই হল থেকে, মিটিং এর হল থেকে বার করে দেওয়া হলো, এটা আমাদের কাছে খুব দুঃখের এবং লজ্জার বিষয়। এটা জেলার মিটিং, জেলায় যারা নাম আছে তারাই এসছে মিটিং, এর বাইরে অন্যদের থাকার মিটিংয়ে কথা। কেউ যদি লোক নিয়ে এসে মিটিংয়ে মনে করে জোর করে ঢুকে মিটিংয়ে ভুল কিছু করবে, সেটা ঠিক হবে না। দেহ নিয়ে দালাল চক্র একেবারে মালদায় শ্মশানে, সদুল্লাপুর মহাশ্মশানে দালাল চক্র। দাহ করতে অতিরিক্ত টাকা দাবি, না দিলে দেহ ফেলে রাখার অভিযোগ। কাউন্টার থেকে 999 টাকার টিকিট কাটতে হয়, 700 থেকে 1000 টাকা বেশি নেওয়ার অভিযোগ। মালদা জেলা পরিষদে অভিযোগ, জেলা পরিষদের সদস্যেরই তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। এমন চলছে এই দালাল চক্র। আমাকে 999 টাকা রসিদ দিল, কিন্তু 1280 টাকা নিল কেন? আরো বাড়তি আপনার গিয়ে ডোমের কাছে নাম লিখাতে ওখানে 100 টাকা নিল, আবার রসিদ দিল 100 টাকার। আর আপনার গিয়ে এখানে যেটা দিল যে ডোমের ঘাট পার করার জন্য, ওটা দিল 200 টাকা, 210 টাকা। কত টাকা বাড়তি দিচ্ছেন? মোটামুটি 700-800 টাকা বেশি নিচ্ছে। এটা দীর্ঘদিন থেকে চলে আসছে, শুনতে পাচ্ছি। এখানে বডি পুরানো নিয়ে 1280 টাকা নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি বলতে জেলা পরিষদ থেকে 999 টাকা রসিদ পাওয়া যাচ্ছে, কিন্তু 1280 টাকা নিচ্ছে। আর এখানে স্লিপ লেখা 100 টাকা। ডোমের দক্ষিণা 200 টাকা নেই, যার কাছে যেমন পারে তেমন নেই। বাড়তি মোটামুটি এখানে 280, আর আপনার ওখানে 200, মোটামুটি 500-600 টাকা বাড়তি নেওয়া হচ্ছে। যে অভিযোগ করেছে, হ্যাঁ, এটা মিথ্যা অভিযোগ করেছে। তো 1000 টাকা হচ্ছে পাকা একদম, হ্যাঁ, আর 80 টাকা হচ্ছে বাসের মাচার। আর বকশিস ওই কেউ 200 টাকা দিল, তো বললাম জুলুমবাজি করে আদায় করা হয়। আমাদের কেউ বলতে পারবে না যে আমরা জুলুমবাজি করে কারোর কাছ থেকে পয়সা নিয়েছি। এটা খুব দুর্ভাগ্যজনক যে একটা মৃত ব্যক্তির উপরেও কিন্তু দুর্নীতি হচ্ছে। আমি এটা ডিএম সাহেবকে অনুরোধ করব বিষয়টির মধ্যে ইন্টারভেন করা, এবং এটা যাতে মানুষ সঠিকভাবে নিজের প্রিয়জনদের দাহ করতে পারে, সেখানে যাতে কোনো রকম দুর্নীতি না হয় সেই ব্যবস্থা করা। না, এটা অভিযোগ যাই হোক আমরা পেলাম, ভালো হলো, জানালেন, ভালো হলো, আপনাদের ধন্যবাদ। কিন্তু আমরা তাহলে এটা আমি আমার রেসপেক্টিভ সভাধিপতি ম্যাডাম এবং এডিএম জেডবি সাহেবকে বলবো, সেক্রেটারি সাহেব আছেন, এটা তাড়াতাড়ি এটাকে দেখার জন্য আমি চেষ্টা করছি। এবং অবশ্যই এই যাতে কোনো রেয়াত বা বরাদ দেওয়া হবে না, যে এইসব ব্যাপার নিয়ে কেউ যুক্ত থাকবে, এটা কিন্তু আমরা মুছে ফেলবো।